ও মাই গড, যবে থেকে আমি আমার এই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করেছি সবাই জিজ্ঞাসা করেছো ড্রেসটা কোথা থেকে নিয়েছি এবং ড্রেসটার এই কালারটা অ্যাকচুয়াল নামটা কি। অ্যাকচুয়ালি যে এটার নামটা কি কালারটা আমি নিজেও কনফিউজড। তোমরা যদি কেউ গেস করতে পারো অ্যাকচুয়ালি এই কালারটার নাম কি, ড্রেসের কালারটা, অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর দেখতেই পাচ্ছ ড্রেসটা কিন্তু 3টে সেট রয়েছে, মানে এর সাথে একটা সারারা প্যান্ট রয়েছে, তার সাথে তোমার একটা ক্রপ টপ রয়েছে এবং একটা জ্যাকেট রয়েছে। অনেকেই আছো আনকমফোর্টেবল স্লিভলেস ড্রেস পরে, তাদের জন্য এটা একদম বেস্ট বাই হবে। কারণ আমিও আছি মানে কমফোর্টেবল নই, মানে লোকের সামনে যেতে কমফোর্টেবল নেই, ক্যামেরার সামনে কিন্তু ভিডিও করতে আনকমফোর্টেবল না। তাও এটাকে অনেক কষ্ট করে সেফটিপিন টেপটিপিন দিয়ে আটকেছি যাতে আমি কমফোর্টেবল ফিল করতে পারি। আর হেয়ার স্টাইলটা আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকদিন একই রকমের খোলা চুলে তো ভালো লাগে না। আজকে জানো তো ছাদে গিয়ে বিপদে পড়েছি, প্রচুর হাওয়া হচ্ছে, এত হাওয়া কি বলবো। পরে রিয়েলাইজ করছিলাম আমি যদি চুলটা বেঁধে আসতাম তাহলে খুব ভালো করতাম। আচ্ছা, আজকে যেহেতু আমি এরকম একটা নিউড শেডের ড্রেস পরেছি, তাই কিন্তু আমি আমার লিপ কালারটাকে একদম রোজি রেড রেখেছি। লিপস্টিকের কালারটার সাথে আমার ড্রেসের কম্বিনেশনটা আমি নিজে দেখেই বলছি ডেডলি লাগছে, তাই না? তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমার হেয়ার কালারটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে, তাই আমি যেটাই এখন নতুন করে সাজি, মানে যেটাই সাজি সেটাই মনে হচ্ছে নতুন নতুন। এখন যা পোড়া একটা গরম পড়েছে, এখন কিন্তু দিনের বেলাতে বিশেষ একটা শ্যুট করা যাচ্ছে না। একটু যখন সানলাইটটা চলে যাচ্ছে তখন শ্যুট করার জন্য ছাদে যাচ্ছি। বাট ওই যে বললাম মহা বিপদে পড়েছি, প্রচুর হাওয়া দিচ্ছে। অনেকে জানো তো আমার মতন আছো যে যারা এরকম খোলামেলা পোশাক পরে মানে ভীষণই আনকমফোর্টেবল ফিল করো, কিন্তু এদিকে স্টাইলিশ ড্রেস পরতে চাও। স্টাইল করতে গেলে বস একটু তো এইরকম ড্রেস পরতেই হবে। বাট এই যে দেখতে পাচ্ছ জ্যাকেটটা রয়েছে, জ্যাকেটটা থাকার জন্য ড্রেসটা কিন্তু একদমই ভালগার লাগছে না আমার কাছে। আমি কিন্তু বারবারই মেনশন করি আমি কিন্তু এল সাইজ পরছি, তোমাদের যার যেমন বডি সে সেরকম পরবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে আমার হাইট কত, আমার ওয়েট কত, মানে সেই মেজারমেন্টে তোমরা ড্রেসটা কিনবে। আমি বুঝতে পারছি তোমাদের জায়গা থেকে, তো সেই হিসাব যদি করতে যাও আমার ওয়েট রয়েছে কিন্তু 64 কেজি আর আমার হাইট রয়েছে 5 ফুট 5 ইঞ্চি। তো সেই হিসাব করে তোমরা তোমাদের মতন কিনবে। যার একটু শর্ট হাইট আমার থেকে তার কিন্তু এটা একটু নিচে দিয়ে যাবে বা আরেকটু নিচে নেমে যাবে, বা যে অনেক লম্বা আমার থেকে তার কিন্তু একদম পারফেক্ট হবে এটা। আমি যেহেতু মানে টামি বের করতে পারবো না, তার জন্য আমি দেখতে পাচ্ছ যে সারারা প্যান্টটা রয়েছে ওটা আমার টামিটাকে কভার করেছি। যাদের ফিগারটা আরও সুন্দর, অনেক সুন্দর, তারা কিন্তু টামি বের করলে ভীষণ ভালো লাগবে। অবভিয়াসলি সুন্দর ফিগার সবাই তো চাইবেই একটু দেখাতে। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি নাকি সারাদিন কেন মেকআপ করে থাকি, মেকআপ ছাড়া নাকি আমি চলতেই পারি না, হ্যানা ত্যানা অনেক কিছু। অ্যাকচুয়ালি আমি যে ড্রেসটা পরেছি তোমরা নিজেরাই বলো, এই ড্রেসটার সাথে আমি ঘরে যেমন থাকি বা ধরো ঘুমোতে যাওয়ার আগে যেভাবে থাকি সেইভাবে কি চলে আসলে ভালো লাগতো? ভালো লাগতো না। সব কিছুর সাথেই একটা মানানসই জিনিস আছে, তার জন্যই আমি এই যে ড্রেসটা পরেছি তার সাথে একটু সাজগোজ করেছি। তোমরা আমার ডেলি ব্লগ দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে আলটিমেটলি আমি কি মেকআপ সুন্দরী, না মেকআপ ছাড়াও আমি যতটাই আমার মনটা সুন্দর ততটাই আমিও সুন্দর। কি বললাম বুঝতে পারলে না? যদি না বুঝতে থাকো তাহলে রিপিটেডলি আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো এই ড্রেসটা পরে গরম লাগছে না। না, গরম লাগছে না, কারণ ড্রেসটা কিন্তু পুরো অর্গানজা কাপড় বা অর্গানজা যে ফেব্রিক হয় সেটা দিয়ে তৈরি করা রয়েছে।